হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব কিভাবে বাগানের মাটি থেকে ক্লে তৈরি করা যায়, যেটা আমরা ক্লে মডেলিংয়ের জন্য ইউজ করে থাকি। আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন আমি রেডিমেড ক্লে ইউজ করি, যেটাতে অনেক স্মুথ তৈরি হয় মূর্তিগুলো। তো এই ধরনের ক্লে তৈরি করার জন্য কি প্রসেস ফলো করতে হয় সেটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। তো আমি সেটারই ডিটেল স্টেপ বাই স্টেপ প্রসিডিওর দেখাবো। তো প্রথমে আমি কিছুটা নিয়ে নিয়েছি বাগানের সয়েল বা যে কোনো ধরনের মাটি আপনি ইউজ করতে পারবেন, যেটা শুকনো ড্রাই অবস্থায় আছে। তো আমি জাস্ট একটা কন্টেনারের মধ্যে কিছুটা ড্রাই মাটি নিয়ে নিয়েছি। তো সেটা নেওয়ার পরে অবভিয়াসলি আমাকে এটাকে ক্লেতে কনভার্ট করতে আমাকে জল ইউজ করতে হবে। তো আমি ডাইরেক্টলি একটা বাকেটের মধ্যে এই জলটা নিয়ে আমি এগুলোতে কি করব, যে ড্রাই মাটিটা আছে সেটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো। যেমন আমি এখানে জাস্ট একটা বালতির মধ্যে এগুলো নিয়েছি এবং জলের মধ্যে যে মাটির ডালাগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে সিম্পলি আমি বালতির মধ্যে মাটির ডালাগুলোকে ভিজিয়ে রাখার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আপনি দেখবেন যে মাটির ডালাটা একদমই জলের সঙ্গে মিশে গেছে। তো সেইভাবে যখনই জলের সঙ্গে মিশে গেল, একদম তরল ভাবে রেডি হয়ে গেল। তো এই তরলটাকে আমি জাস্ট একটা ছাঁকনির মাধ্যমে এর যে ইমপিউরিটি, মানে যে কণা ধূলিকণা বা যে ধরনের গাছের ডাল কিছু এর মধ্যে আছে সেগুলোকে ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনির মধ্যে সেই তরলটাকে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এখন জাস্ট সিম্পল প্রসেসে আপনি যে মাটি আর জলের মিশ্রণটা হয়েছিল সেখান থেকে কিছুটা করে নিয়ে আপনি জাস্ট এই ছাঁকনির মাধ্যমে যে পুরো জিনিসটাকে ছেঁকে দেবেন। তো এটাকে যত ভালোভাবে ছাঁকতে পারবেন তাতে কি হবে, যে মাটির মধ্যে যে ইমপিউরিটিগুলো আছে সেগুলো চলে যাবে। তো এইভাবে পুরোটা ছেঁকে নেওয়ার পরে যখন আপনি যে গামলা বা বালতিতে আপনি এইটাকে স্টোর করেছেন সেটাকে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন ওপরে একটা ফ্রেশ জল চলে এসছে এবং যে মাটির পোর্শনটা, যে ক্লে পোর্শনটা, সেটা আস্তে আস্তে জলের নিচে চলে গেছে। তো এইভাবে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনি দেখবেন জলের একটা লেয়ার সেপারেট হয়ে গেছে। তো এই যে জলের লেয়ারটা, এটাকে আস্তে আস্তে আমরা কি করব, এখান থেকে ড্রেন করে দেবো। তো আপনি জাস্ট যেহেতু গামলা ইউজ করেছি, গামলাটাকে জাস্ট হালকা করে এক সাইডে হেলিয়ে আমি জলটাকে করে দিতে পারি। দেখুন এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ জল এখানে সেপারেট হয়ে গেছে। জাস্ট সিম্পলি জলটাকে আমি এখান থেকে ফেলে দেবো, যতটা জল এখান থেকে ফেলে দেওয়া সম্ভব আমি আস্তে আস্তে এইভাবে সেপারেট হয়ে থাকা জলটাকে ঢেলে ঢেলে কমিয়ে দেব। তো এইভাবে যতটা জল ছিল বেশিরভাগটাই বেরিয়ে যাবে। তো কিছুটা পরিমাণ জল অবশ্যই এটার মধ্যে থেকে যাবে। তো সেটাকে পরিষ্কার করার জন্য, সেই জলটাকেও রিমুভ করে আমার ক্লে তৈরি করার জন্য আমি একটা বালতির মধ্যে জাস্ট একটা কাপড়কে ডবল করে নিয়ে আমি বালতির মুখেতে চাপা দিয়ে দিলাম এবং সেই যে জল রিমুভ করার পরে যে পরিমাণ জল আর ক্লের মিশ্রণটা ছিল, লিকুইড নয়তে ছিল, সেটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিতে থাকবো। তো আমি এখানে পুরোটাই এই কাপড়ের ওপরে বা ছাঁকনিটার ওপরে, যে কাপড়টা আমি ছাঁকনি হিসেবে ইউজ করছি সেই কাপড়টার ওপরে আমি পুরোটাই ঢেলে দেবো। এখানে দেখুন ধীরে ধীরে জাস্ট পুরো মাটিটাকেই আমি বালতির মধ্যে ঢেলে দিচ্ছি ওই ছাঁকনিটার ওপরে বা কাপড়টার ওপরে। পুরোপুরি যতটা মাটি নিচের দিকটায় আপনি দেখবেন কিছুটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে, কিছুটা ক্লে আমার মোটামুটি তৈরি হয়ে এসছে। কিছুটা পরিমাণ আপনি যদি দেখেন কিছুটা সলিডিফাই, মানে শক্ত হয়ে গেছে এবং মাটিটা আমার কিছুটা ক্লে টাইপ হয়ে গেছে, যেটা আমি ইউজ করতে পারি। তো এইভাবেই জেনারেলি এই প্রসিডিওরেই দেখুন আমি জাস্ট হাতে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা ক্লে তৈরি হয়েছে, ইউনিফর্ম ক্লে, যেটা দিয়ে আমি যদি কোনো মডেল তৈরি করতে চাই অনেক ইজিলি তৈরি করতে পারবো। তো অবশ্যই এটা এখনও অনেকটাই তরল রূপে আছে। তো এটাকে আরেকটু ক্লে বা সলিড করার জন্য আমি জাস্ট কাপড়ের মধ্যে ঢেলে নিলাম এবং কাপড়টার মধ্যে ঢেলে নেওয়ার পরে পুরো কাপড়টিকে আমি জাস্ট একটু উঁচু
পজিশানে ঝুলিয়ে রেখে দেবো। দেখুন যখনই আমি জাস্ট ওপরে একটু টেনে তুললাম, বালতির মধ্যে ধীরে ধীরে ওর মধ্যে যে জলটা ছিল সেটা আরও আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যাচ্ছে। তো আমি সেটাকে আরও ভালোভাবে করার জন্য আমি জাস্ট কাপড়ের পুটুলি বেঁধে এটাকে একটা জায়গায় আমি হ্যাং করিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে ঝুলিয়ে দিচ্ছি, তাতে কি হবে, এর মধ্যে যতটা আরও জল বেরিয়ে যাওয়া সম্ভব সেই জলটা বেরিয়ে যাবে এবং ওটা শক্ত হয়ে শুকনো হয়ে গিয়ে আমার যে ক্লে মূর্তি তৈরি করার জন্য সেই ক্লে ইজিলি সেখান থেকে পেয়ে যাব। এবং এই খুব সহজ পদ্ধতিতে তৈরি করা ক্লে আপনি ইজিলি প্লাস্টিকের মধ্যে 1 থেকে 2 মাস পর্যন্ত ইউজ করার জন্য রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিউচারে এই ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।